বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো, তো আমি এখন দেখো চা বসিয়েছি। বাসি কাজ সেরে ব্রাশ করে জল খেয়ে আর বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এলাম, তো চা খাওয়া হয়নি, ভাবলাম একটু চা বানাই। চা হচ্ছে এদিকে, আর এদিকে বাজার নিয়ে এসেছি। তো বাজার বলতে বেশি কিছু বাজার করিনি, মানে আজকে সবজি বাজার খুব একটা করিনি, অল্প করে এনেছি। এই যে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে উচ্ছে আর বেগুন। বেগুন, আলু বেগুন খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আরও মাছের একটু তেল থাকলে তো তাহলে কথাই নেই। তো যাই হোক, আর এখানটায় নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ, মোচাটা দিয়ে করবো বলে একটা মোচা নিয়ে এসেছে। এই যে চিংড়ি মাছ, আর এই দেখো মোচা, দানা কলার মোচা। সবসময় পাওয়া যায় না মোচাটা, মানে যখনই পাই, দেখতে পাই, তখনই আমি নিই। এই দেখো দানা কলার মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানটায় দেখাচ্ছে তোমাদেরকে মাছ এনেছি। বড় একটা রুই মাছ নিয়েছি, মাথা নিয়েছি। মাথাটা ভাবছি কী দিয়ে করি দেখি, একটু ডিমও হয়েছে। এখন কী দিয়ে করবো তা ভাবছি, পরে তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো আমার চায়ের জলটা ফুটে যাচ্ছে, এখন চা পাতা দেবো চায়। রচা তো অল্প লিকার দিলে হয়ে যায়, দুধ চায় মানে অনেকটা লিকার দিতে হয়, না দুধ চা কোনো টেস্ট হয় না। চলো আমি এখন চাটা ছেঁকবো। এক কাপ মতো বানিয়েছি, এক কাপের একটু বেশি দিয়েছি আমি, একা খাবো তো সেই জন্যে। চলো, প্লেট ফ্লেটগুলো সে বাইরে রয়েছে। চাটা ছেঁকে নিই। দেখতে পাচ্ছ আমি ন্যাকড়া ব্যবহার করি, আমি সাঁড়াশি দিয়ে ধরতে পারি না, যেন মনে হয় পড়ে যায়, কারণ অভ্যাস হয়ে গেছে তো সবসময় ন্যাকড়া দিয়ে ধরা। তো দেখো আমি চাটা ছেঁকছি। আর একটু বেশি হয়েছে। তো চলো, চা ছাঁকা হয়ে গেছে। আর মেয়ের জন্য এই যে টিফিন নিয়ে এসেছি, পরোটা আর এই যে তরকারি। মেয়ে খাবে, আর একটু গতকালকে ভাত রয়েছে, বললাম তুই ভাত খাবি, ও বলছে না এই ভাত খাবো না। তাহলে যে হোক একজন ভাত রয়েছে, যে হোক একজন ভাত খাবে, আর এই পরোটা রয়েছে, তো যে হোক একজন হয়ে যাবে টিফিনটা। আর এখন টিফিন বানাতে হবে না, এখন এগুলো রান্না বান্না করবো, কাটাকুটি করবো, মাছটা ধোয়াধুয়ি করবো। চাটা খেয়ে চলে এলাম রান্নায়। তো দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। তো আজকে কি রান্না হবে চলো তোমরা দেখতে থাকো। এই দেখো মোচা সেদ্ধ করে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি, আর মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। রুই মাছের ঝাল হবে। আর এখানটা রয়েছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে, আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মোচা দিয়ে হবে। আর এখানে উচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে করব। তো আজকের এই রান্না, আর পরে একটু চাটনি করলে করব। তো দেখো এখন রান্না হচ্ছে, আর এখন এই দেখো ঝোলের মধ্যে মাছগুলো ঢেলে দেবো। তোমরা ভাবো আমরা প্রতিদিন কেন রুই মাছ খাই, তো রুই মাছটাই ভালো লাগে আমাদের ভীষণ। আর পেটিটা যেহেতু কাঁটা নেই, তো সেই জন্যে রুই মাছটাই আনতে হয়, কাঁটাওয়ালা মাছ আবার খায় না। তো চলো এখন রান্না হচ্ছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, রান্না করে নিই। তো চলো, তোমরা দেখো মাছের ঝাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো অনেক দিন পর এলাম তোমাদের সাথে কথা বলতে, মানে কথা বলার একদম টাইম নেই। আবারও বলি, তোমরা ভাবো শুধু আমি বলি যে কথা বলার টাইম নেই, আসলে জানো তো মাধ্যমিক মানে একটা বিশাল বড় চাপ। তো তাই জন্যে মানে একদমই আসতে পারি না তোমাদের সাথে কথা বলতে। আরও দেখছো ঠোঁটে জ্বর ঠসে উঠেছে, একদমই কথা বলতে আরোই আসতে চাইছিলাম না। তো ভাবলাম তাও একটু তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার ফ্রেন্ডস হও, মানে আমার বন্ধু হও। তো তাই জন্য ভাবলাম একটু কথাই বলি, তোমাদের সাথে কথা বলে একটু মনটাও ভালো লাগবে। মানে এই মাধ্যমিকের জন্য তো আবার সব কিছু বন্ধ, ফোন দেখা টিভি দেখা সব কিছু বন্ধ। তাই জন্য মানে সময়টা একদম কাটতে চাইছে না, কি বলবো আর।
কিছু বলার নেই। আসলে মাধ্যমিকটা যেহেতু আসছে তাই জন্য মানে সব বন্ধ, সব কিছু বন্ধ, পড়তে যাওয়া সব কিছু বন্ধ। আগে একটু পড়তে টড়তে গেলে মানে ভালো লাগতো যে পড়তে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু দেখা হবে। তো এখন তো আর পড়তেও যাচ্ছি না, তাই জন্যে মানে একদম ভালো লাগছে না, টাইমটা যেন কাটছে না। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো দেখতেই পাচ্ছ আমি কদিন তো কথা বলতে চলে এলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেল, এই 3টে বাজে, এই 3টের সময় আমি একটু আগেই খেলাম। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, এমনিতে মানে পড়তে পড়তে টাইমটা কখন হয়ে যায় আমি বুঝতেই পারি না। মানে সকাল থেকে ধরো বসলাম, কখন 1টা 2টো বেজে যায় তো আমি বুঝতে পারি না। তাই জন্যে মানে পড়তে পড়তে টাইমটা অনেকটা কেটে গেছে। আর কেটে যাওয়াতে এই 3টের সময় চান করে আর খাওয়া দাওয়া করলাম, সবে খেয়ে উঠে তোমাদের সাথে একটু কথা বললাম। আর দেখো, এই দেখো, কই তুমি, সাইডে শুয়ে আছে দেখো, উঠতে পারছে না, এই দেখো। তো দেখো শুয়ে আছে, দেখতেই পাচ্ছ, আর একজন আরামসে শুয়ে পড়েছে। মানে একসাথেই খেয়েছি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য মানে একটু আগেই খেলাম। এইক্ষুনি 4টে বেজে যাবে, আবার পড়তে বসতে হবে, আবার সেই রুটিন। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, আমার চোখ মুখ ঢুকে কি হয়ে গেছে। আর কি হবে, আর তো 3টে দিন পর মাধ্যমিক, তারপরে আবার 3 মাস ছুটি, তখন ঘুমিয়ে নেবো, পুষিয়ে নেবো। তো চলো, আবার আসবো তোমাদের সাথে পরে কথা বলতে। এখন টাটা, একটু শোবো, না শুলে আর পারবো না মানে পড়তে। দেখলে মেয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিল, তা কথা বলতে বলতে আমরা দুজনেই গল্প করছিলাম, গল্প করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। আর শরীরটা খুব একটা ভালো না, কেননা অনেক রাত জেগে পড়ে তো রাত্রিরে, আবার খুব সকালে উঠে উঠে পড়াশোনা করে, আর সারাদিন তো পড়তেই আছে। পড়তে পড়তে শরীরটা ভালো লাগছে না, তো বললো মা আমি ঘুমাই, তো ঘুমিয়ে পড়েছে। আর আমি শুয়ে আছি ওর পাশে, তো আমার ঘুমই আসছে না, তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে। আর শুয়ে শুয়ে একটা চিন্তা করছি, মেয়ের তো আর 2 দিন পরে পরীক্ষা, তো পরীক্ষাটা এমন টাইমে ফেলেছে এবারে, মানে কি বলবো, এদিকে মেয়ের মানে চান ঠানও হবে না ভালো করে, খাওয়া দাওয়াও হবে না, আর রান্নাবান্নাও ঠিকঠাক মতো করতে পারবো না। মানে এদিকে আবার ট্রেনের ভিড়, মানে একটা চিন্তা করছি শুয়ে শুয়ে কী করা যায়, কী করা যায়। না সকালের ট্রেনগুলো এত ভিড় হয়, আর পরীক্ষাটা এবারে ফেলেছে মানে খুব মানে কম সময় টাইমে ফেলেছে। তো কটা থেকে 9:30টার সময় এরকম। আর আমাদের বাড়ি থেকে তো বেরোতে হবে, আমাদের বাড়ি থেকে স্কুলটা পুরো 1 ঘন্টা, তো সেইভাবে বেরোতে হবে। তো সেই জন্য চিন্তা করছি যে কিভাবে যাব, এত সকালবেলা ট্রেনের ভিড়, তারপরে লোকের কাজকর্ম সব যায়, এখন আর বাড়িতে কেউ বসে টসে থাকে না, প্রত্যেকটা মানুষ এখন কাজে যায়। তাই চিন্তা করছি যে কি করে যাব, কি করে। আমি না কোনো রকম ঠেলাঠেলি করে উঠবো, আর আমার মেয়ে তো একটু ঠেলাঠেলি মানে সহ্য করতে পারে না, আর কি করে যাব তাই চিন্তা করছি। সকালে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, মানে এমন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে 6টা বেজে গেছে। তো ভাবলাম না শোবো না, এবার উঠে পড়ি। বাইরে জামা কাপড় রয়েছে অনেক, কাঁচা ধোয়া করেছি, সেই জামাগুলো রয়েছে, আর তুলে নিই, নাহলে সন্ধে হয়ে যাচ্ছে, আবার মানে ঠান্ডা হয়ে যাবে, সে স্যাঁত স্যাঁত মতো হয়ে যাবে। তো ভাবলাম না আর শোবো না, উঠে পড়ি। আর মেয়েকে ডাকলাম, দেখো ঘুমাচ্ছে, ও এখনও উঠলো না। তো যাই হোক, একটু ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বাইরে থেকে এসে পা হাত পাগুলো ধোবো, ধুয়ে সন্ধেটা দেবো, সন্ধে দেওয়ার আগে ওকে ডেকে দেবো, নাহলে সন্ধে দিলে আর শুয়ে থাকতে নেই না, তোমরা সবাই জানো। তো দেখো ঘুমাচ্ছে, আর আমি এখন উঠে বাইরে যাব, জামা কাপড় তুলে আনি। তো তুলে এনে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, চলো তোমরা দেখতে থাকো।